السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله شوي পড়ি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দীর্ঘ একটি সপ্তাহ পর আজ পবিত্র জুমা মুবারকের দিনে আমাদের সকলকে আল্লাহর ঘরে কবুল করেছেন, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সকলের আগে আগে আসার সুযোগ দান করেছেন, যিনি আমাদের অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন বলে এলাকার সকলের আগে আগে তার ঘরে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহব্বত করে বলেই আমরা আগে আসতে পেরেছি। জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এদিন আগে আসলে পরে জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক নেকি হয়। সাপ্তাহিক একটি দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, যেটি হচ্ছে জুমা।
একে গুরুত্ব দিয়ে যারা আসে, যারা সম্মান করে, মর্যাদা করে, যারা মর্যাদা দেয়, এদেরকেও আল্লাহ পাক সম্মান এবং মর্যাদায় অনেক উপরে উঠায়। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি আমাদের প্রিয় হাবিব, আমাদের নবী পয়গম্বর, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যিনি মহব্বত করে ভালোবেসে কিয়ামতের মাঠে আপনাকে চিনবেন, জানবেন, আপনার পক্ষে সুপারিশ করবেন কিয়ামতের মাঠে। এটি হচ্ছে আপনার সবচাইতে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো পরে, আগে নবী আপনাকে চিনবে। কিয়ামতের মাঠে যদি নবী আপনাকে চিনতে পারে, আল্লাহর পয়গম্বর যদি আপনাকে চিনতে পারে, তাহলে পরে আপনার নসিব অত্যন্ত ভালো। নবীজি চিনবেন আপনাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আর যদি কিয়ামতের মাঠে নবী আপনাকে না চিনে, আল্লাহর পয়গম্বর যদি আপনাকে না চিনে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ভক্তি ভরে এখন যেহেতু মাহে রবিউল আউয়ালের চাঁদ প্রায় কাছে, রবিউল আউয়ালের চাঁদ প্রায় কাছে, এমন একটি সময়ে আমরা রবিউল আউয়াল সম্পর্কে কিছু আলোচনা শোনা শুরু করেছি। সে বিষয় সহ আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই সময়ে সুজলা সুফলা সুন্দর এই পরিবেশ বেষ্টিত বাংলার জমিন থেকে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি মদিনা মুনওয়ারায়। সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় হাজেরিন, আজকে আমরা আলোচনা শুনব কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করে, তাছাড়া মুসলমানদের মধ্যে যারা দুনিয়ার বুকে কোরআনকে ভুলে যায়, আল্লাহর বিধানকে ভুলে নিজের ইচ্ছা মতো চলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কুরআনুল কারীমকে নিজের হেদায়েতের মানে মূল জিনিস না ভেবে পৃথিবীর অন্য কোনো জিনিসকে নিজের জন্য মূল মেনে নিয়ে বানিয়ে নিয়ে চলে, তাদের সম্পর্কে আজকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইরা, যেহেতু সময় আমরা বেশি পাবো না, এখানে কয়েকটি আয়াতে কালেমা আমি নিয়ত করেছি যে আপনাদের সামনে আলোচনা করব। এই সূরাটির নাম হচ্ছে হামিম সিজদা, আর এই সূরার একটি নাম আছে ফুসসিলাত। এটা হচ্ছে 24-25 পারায়। এখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের বুকে যারা দিন কায়েম চায় না, যে সমস্ত মানুষ কোরআনকে পছন্দ করে না, তাদের বিষয়ে বলেছেন। আবার যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে ভালোবেসে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের ছেলে মেয়ে সুদ্ধা সকলের ভিতরে কোরআনকে ঢোকায়, তাদের বিষয়ে বলেছেন। এরপরে বলেছেন, শেষে যে বলেছেন আয়াতে, যে টেনশনের কারণ নাই, যদি তোমরা এভাবে থাকতে পারো তাহলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। কারণ সুবহানাল্লাহ। তারপরে একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বুকে সবচাইতে ভালো কথা কে বলে? পৃথিবীর বুকে অনেকে অনেক কথা বলে, আমরা সবচেয়ে দাম দেই বেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কথা, তাই না? প্রধানমন্ত্রীর কথা সবচেয়ে দামি, আমরা এটি মনে করি। এখন বর্তমান আছে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমরা তার কথাকে খুব দাম দেই, কারণ তিনি বাংলাদেশের এখন প্রধান। তো এরূপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম বিশ্বে সবচেয়ে দামি কথা কার হবে, এটা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দেব। প্রধানমন্ত্রীর কথা সবচেয়ে দামি, না ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা দামি, না ভারতের প্রধানমন্ত্রীর কথা দামি? কোন দেশে কার কথা সবচেয়ে দামি, এটা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দেবো। কারণ সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আজকে আলোচনা নিয়ে আসবে ইনশাআল্লাহ।
প্রাণের ভাইরা, তো আমরা শুরু করি। শুরুতে আমরা শুনি আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কালেমা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ কোরআন তো ভালোবাসেই না, বরঞ্চ যেখানে কোরআন তিলাওয়াত হয়, মাহফিল হয় বা কোরআন দিয়ে কিছু করা হয়, সেটা পছন্দ করে না, বরং সেটা যাতে না হয় সেই চেষ্টা করে যারা, তাদের সম্পর্কে এই আয়াতটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় বাদ দেন নাই। কোরআন এমন একটা জিনিস যার মধ্যে কোনো বিষয়টা আল্লাহ পাক বাদ দেন নাই। সেই 1500 বছর আগে পূর্বে বর্তমানে কি ঘটবে, কেমন মানুষ দুনিয়া আসবে, তারা কেমন ব্যবহার করবে, কি না হবে, সব কিছু আল্লাহ পাক সেই 1400 বছর পূর্বে কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এখন কোরআনের সঙ্গে তা হুবহু মিলে যায়, সব মিলে যাচ্ছে। এই আয়াতে কালেমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন ভালোবাসবে না তারা কি বলে? তারা বলে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যারা আমাকে অস্বীকার করে, নবীকে মানে না, আমার দ্বীনকে পছন্দ করে না, এরা কেমন কথা বলে? ওরা বলে ওদের কর্মীদের, ওরা হলো লিডার, ওদের কর্মীদের বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শুনবে না। এ কথা কেন বললো জানেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, কোরআন যখন তিলাওয়াত করতেন, কাফেররা যে শুনতো সে মুসলমান হয়ে যেত। কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তিলাওয়াত করলে পরে মানুষ যখন শুনতো, পরশ পাথরের মতো নবীজির কাছে আসতো আর সব মুসলমান হয়ে যেত। এরপরে হজের সময় যখন মানুষ হজ করতে আসতো, সে সময় কাফেররা বলতো মুহাম্মাদের কাছে কেউ যাবে না, এটি পাগল মানুষ, এর কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবে, এমন করে বলে দিত। তো যারা হজ করতে আসতো তারা বলতো পাগলের কাছে যাওয়া নিষেধ। তো পাগল দেখা তো সবার ইচ্ছা হয়, দেখি তো পাগলটা কেমন। দেখছেন অবস্থা? আবু জাহেল, উতবা, সাইবা বলছে যে মুহাম্মাদের কাছে যারাই আসে তারা তো কোরআন শুনে মুসলমান হয়ে যাচ্ছে, তো সারা বিশ্ব থেকে লোকজন আসবে, এদের বন্ধ করতে হবে যাতে নবীর কাছে না আসে। তো কী করতে হবে? প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা প্রবেশ পথে, সব জায়গায় আবু জাহেলের লোক ফিট করে রাখছে, বসায় রাখছে। যখন যেদিক দিয়ে হজ করতে লোক ঢুকবে তারা বলবে, আপনারা আসছেন হজ করতে, খুব ভালো কথা, সব কিছু করবেন, কিন্তু আমাদের এই দেশের মধ্যে একজন পাগল আছে, আপনারা তার কাছে যাবেন না। এই কথা বলে দেওয়ার কারণে যত লোক ঢুকছে ওরা বলছে, কিরে এমন কথা তো শুনি নাই, নতুন কথা শুনতেছি যে পাগলের কাছে যাওয়া যাবে না। আর দেখবেন ভাই, যারা আসলেই কিন্তু প্রতিটা মানুষের মনে একটু ইচ্ছা হয়, দেখি তো কেমন পাগল, ঠিক কিনা? দেখি তো পাগলটা কেমন, এমন ইচ্ছা জাগে কিন্তু। তা আসলে যখন এ কথা বলেছেন, বলার পরে লোকজন যারা ঢোকে ওরা বলে, ঠিক আছে, নিষেধ যখন করছে পাগলটা দেখেই যাব, হজ করব তো পাগলটা দেখেই যাব। এমন করে বলার পরে মানুষ খালি ঢুকতেছে, ঢুকতে ঢুকতে সবাই হজের কাজ কাম সেরে বলে, যাই পাগলটা একবার দেখেই যাই। এবার পাগল দেখতে চলে গেল, যে দেখে পাগল সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। আমার ভাইরা, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতেছে, যে আসে সে দেখে মুগ্ধ হয়ে যায়, বলে আমরা শুনলাম নাকি সে পাগল, অথচ এত মিষ্টি কণ্ঠে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত কোনো পাগল তো কোনো দিন করতে পারে না। লাইন পড়ে গেছে লোক, লাইন 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 দিয়ে কোরআন শোনে।
চতুর্দিক দিয়ে লাইন দেয়া মানুষ কোরআন শোনা শুরু করেছে, পাগল দেখার জন্য আসছে। আমার ভাইরা, সেই পাগল অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বলে কাফেররা তাকে পাগল বলেছে, আবু জাহেল তাকে পাগল বলেছে। আমার ভাইরা, এই জন্য তাকে পাগল উপাধি দিয়া এক পাশে বসায় রেখেছে। যারা হজ করতে আসে তাদের সঙ্গে বলা হলো, যখন পাগলের কাছে যাবে না, পাগলের কাছে আসার জন্য মানুষ লাইন দিয়ে সবাই আসলো, আর দেখে দেখে সকলে মুসলমান হওয়া শুরু করলো। কান সুবহানাল্লাহ। ব্যানের ভাইরা, তো আবু জাহেল চাইছিল কোরআন যেন বিস্তার লাভ না করে, কোরআন যেন কোনোভাবেই বিস্তার লাভ না করে। এই চিন্তা করে আবু জাহেল তার লোকজনে বলল, খবরদার, তোরা মুহাম্মাদের কাছে কেউ যাবে না, কোরআন তিলাওয়াত শুনবে না। আর যদি মুহাম্মদ কোথাও কোরআন তিলাওয়াত করে সেখানে যে হাততালি দিবা, কি করবা? হাততালি দিবা, হাততালি দিবা, হই হট্টগোল করবা, বাড়াবাড়ি করবা, হট্টগোল করবা, এই কাজটা তোমাদের দায়িত্ব। কে বলছে? আবু জাহেল। কাফেররা এই কথা বলল তার লোকদেরকে, অর্থাৎ কাফের নেতা দলের লিডার বলল, যখনই কোরআন তিলাওয়াত হবে সেখানে তোমরা যে হট্টগোল করবা, যে কোরআন তিলাওয়াত না করতে পারে, সে কথা আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ তাআলা বলে, কাফেররা তখন বলতে লাগলো, কাফের লিডাররা, কাফের সর্দাররা, কাফিরদের বড় বড় লিডাররা বলল, লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা খবরদার শুনবে না, ওয়াল গাউফিহি, তোমরা সেই জায়গায় হট্টগোল করবে, গ্যামজাম সৃষ্টি করবে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে পরে তোমরা বিজয় লাভ করতে পারবে। চিৎকার দিয়ে কন নাউযুবিল্লাহ। এটা কিন্তু বর্তমান সময়ের কথা না, সেই 1400 বছর পূর্বে আল্লাহ পাক বলেছেন যে খবরদার, কোরআনের অর্জন কেউ না করতে পারে, কোরআনের মাহফিল যেন কেউ করতে না পারে, কোরআন দিয়ে ওয়াজ যেন কেউ না করতে পারে, কোরআন প্রসার যেন কেউ না করতে পারে। যেখানে করবে তোমরা আমার কর্মী, সেখানে যে বাধা দিবা, হট্টগোল করবা, গ্যামজাম করবা। এই সিস্টেমটা কিন্তু এখনো বর্তমান চালু আছে, এটা বন্ধ হয় নাই। সেই সময় ছিল আর সেটা আজও পর্যন্ত আছে। এখন এই কাজটা যারা করেছে, যারা মাহফিল বন্ধ করেছে, মাহফিলে যারা 144 ধারা জারি করেছে, যারা মাহফিলে হইহট্টগোল করেছে, যারা মাহফিলে হুজুর আসতে গেলে তাদের গ্রেপ্তার করেছে, তাদের সম্পর্কেও আল্লাহ পাক ওয়াজ করেছেন। কান সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ভাইরাম, আল্লাহ তাআলা বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কথাটা আজকের কথা না, পৃথিবীর জমিনের কোনো কথা এটা না। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের মাঠে অসংখ্য কোটি কোটি মানুষ যখন উঠবে, ওই কিয়ামতের মাঠে এই দুনিয়ায় যে সমস্ত মানুষগুলা তাদের নেতার কথা মতো মাহফিল বন্ধ করেছে, নেতার কথা মতো মাহফিল হয়ে হট্টগোল করেছে, কোরআনের রাজ কায়েম হোক তারা চায় নাই, বন্ধ করেছে। কেউ করলে তার বিরোধিতা করেছে, কেউ করলে তাকে গ্রেপ্তার করেছে। যারা এই সমস্ত লোকগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায় যা আল্লাহর দরবারে চলে যাবে, সবাই দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে যাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, এই কর্মীগুলো সবাই বলবে, আল্লাহ, এই কিয়ামতের মাঠে দেখি সকলে জান্নাতের দিকে চলে যায়, জান্নাতের রাস্তায় চলে যায়, অথচ আমরা তো যেতে পারি না, আমাদের নেতাগুলোর তো সামনে পাই না। নেতা আছে না দুনিয়ায়, যে নেতাগুলো ছিল, যারা কোরআনের কাছে যেতে দেয় নাই, যারা কোরআনের কাছে যেতে যায় নাই,
কোরআনের আপনার মাহফিলের কাছে যেতে দেয় নাই, যারা কোরআনের আপনার বিরোধিতা করেছে সেই নেতাগুলা কিয়ামতের মাঠে ওদেরকে খুঁজবে কর্মীরা। কর্মীরা কি করবে? খুঁজে খুঁজে বাইর করবে, দেখ নেতা কোথায় আছে, সবাই খুঁজবে। খুঁজে খুঁজে যখন দেখবে কেউ পাবে কেউ পাবে না, এবার করবে কি? শুধু আল্লাহর কাছে চলে যাবে যে রব্বুল আলামিন, আপনার সাথে আজকে আমাদের কিছু কথা আছে, এই জন্য আপনার কাছে আসছি। কারা বলবে? যারা দুনিয়ার বুকে কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের রাজ কায়েম চায় নাই, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে যে হাজির হবে, যে বলবে অকালাল্লাযীনা কাফারু, তারা আল্লাহর কাছে যে বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখায়া দেন। হাসরবাসীদের মধ্যে এই সমস্ত লোকগুলা বলবে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কাছে যেতে দেয় নাই, যে সমস্ত নেতারা কোরআনের কাছে যেতে দেয় নাই, কোরআনকে বুঝতে দেয় নাই, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ার কথা বলে নাই, সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের কাজ যারা আমাদের দ্বারা করাইছে, আমরা তাদেরকে দেখতে চাই, তাদের দেখায়া দেন। আয় আল্লাহ তাআলা, রব্বানা, আমাদের প্রভু, হে আমাদের রব, আরিনা, আপনি আমাদের দেখায় দেন। কাদের দেখাবে? আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল দুনিয়ায়। রব্বুল আলামিন যারা দুনিয়ার বুকে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে যারা কোরআনের কাছে যেতে দেয় নাই, কোরআনকে ভালোবাসতে দেয় নাই, কোরআনের সংগঠন করতে দেয় নাই, কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা চায় নাই, আমাদেরকে যারা বাধা দিচ্ছে, ওই সমস্ত নেতাগুলো কোথায় একটু আমাদেরকে দেখায় দেন। আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখাই দেন। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে এই দলগুলো আছে যারা আমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় নাই। আমার ভাইরা, আমরা যেমন করে মানুষের মধ্যে ভালো মন্দ আছে, জিনের মধ্যেও এমন কিন্তু ভালো মন্দ আছে। জিনেদের জগৎ আছে, ওদের মধ্যেও অনেক বাচ্চা হয়, বিয়ে শাদী হয়, অনেক কিছু চলে, মাহফিলও হয়, ওদের মধ্যেও সব কিছু আছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন জিন এবং মানুষকে বানাইছি আমার গোলামি করার জন্য। আর এই দুই জাতিকে আল্লাহ পাক বিচার করবেন এবং বিচার করে কারো জান্নাত দিবেন, কারো জাহান্নাম দিবে। জিন এবং ইনসান দুজনেরই বিচার হবে, কিন্তু বিচার হবে না কাফেরদের। কাদের বিচার হবে না? কাফের যারা, ওদের কোনো বিচার হবে না, ওরা তো এমনি জাহান্নামী। কাফেরদের কোনো বিচার নেই, বিনা বিচারে জাহান্নামী। বিচার হবে আমাদের বিচার হবে, আমাদের সবার বিচার করবে। আমরা কখনো ভালো পথে যাই, কখনো খারাপ পথে যাই, কখনো কখনো অলি হয়ে যাই, কখনো কোনো দাউস হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের বিচার করবেন। কাফেরদের বিচার করতে যাবে কেন? ওরা তো এমনি জাহান্নামী, ওদের কাছে যাওয়ার দরকার নাই। বিচার হবে সব আপনার আমার। আমরা কখনো দেখা যায় মন প্রাণ দিয়ে কোরআনের কাছে যাই, ভালোবাসি, বলি এখন থেকে কোরআন যা বলবে তাই শুনবো। কয়দিন পরে আবার কর্মী নেতার কাছে যাওয়ার পর নেতা এমন বক্তব্য ঢুকায় দেয়, ধুস, এদিকে যাওয়া যাবে না, দুনিয়াই হলো আসল জীবন, দুনিয়ার জীবনটাই আসল জীবন। কিন্তু আসল জীবন দুনিয়ার জীবন নয়, আসল জীবন হচ্ছে মৃত্যুর পরে যে জীবন, সেটি হচ্ছে আসল জীবন। যে জীবনে স্টার্ট হবে কিন্তু আর শেষ হবে না। মৃত্যুর পরের জীবন আর কোনো দিন শেষ হবে না। যাক, ওদিকে না যাই। তো দেখেন তো কি বলল, যে আল্লাহ যারা আমাদেরকে দুনিয়ার বুকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছিল, কোরআনের বিধান থেকে দূরে সরিয়ে রেখেছিল, আপনি মেহেরবানি করে তাদেরকে ধরিয়ে দেন। আমরা একটু তাদেরকে কাছে যাব। কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন, ওই সমস্ত নেতাদের ডেকে দেন, আমরা নেতাগুলাকে নাজআলহুমা, আমরা তাদের পিষবো। কারণ চলে গেছে আমার ভাইরা। তাহলে ভালো করে বুঝেন, একটু বোঝার চেষ্টা করি।
কিয়ামতের মাঠ কায়েম হলে পরে এই দুনিয়ার বুকে যারা কোরআনের কাছে যে সমস্ত নেতারা মানুষকে আসতে দেয় নাই, ওই মানুষগুলো কিয়ামতের মাঠে বলবে, রব্বুল আলামিন কোরআন থেকে যারা আমাদের শরীরকে দূরে রেখেছিল, কোরআনের সংগঠন কোরআনের কাছ থেকে আমাদেরকে যারা দূরে রেখেছিল, ওই মানুষগুলোকে আপনি একটু দেখায় দেন, আমরা তাদেরকে দেখতে চাই, তাদেরকে দেখব। তা আল্লাহ বলবে, কেন দেখবে? তখন বলবে, নাজআলহুমা, আমরা তাদেরকে পিষবো, আমরা তাদেরকে পিষবো। পিষা পর্যন্ত মানুষ যে ঝাল বাটে, মরিচ বাটে, দেখেছেন না বাটাবাটি করে, এই বাটাবাটি যে করে, পিষাপিষি করে, এটা কি আপনারা জাতা দিয়া শিল নড়ার ভিতরে এই যে পিষাপিষি হয়, এই পিষাপিষি করার জন্য আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ নাজআলহুমা, আমরা তাদের পিষবো। ওই লোকদেরকে একটু দেখায় দেন কিভাবে পিষবা। তখন বলে, আল্লাহ আমরা পিষবো হলো তাহতা আকদামিনা, আমাদের পা দিয়ে, আমাদের পাও দিয়া তাদেরকে পিষবো। কাদের পিষবা? যারা আমাদেরকে দুনিয়ার বুকে কোরআন থেকে দূরে সরে গেছিল। লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা এই জন্য এমন পিষবো তাদের অপমানিত অপদস্থ হতে হবে কিয়ামতের মাঠে। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। কি হয়েছে? কেন? না বন্ধ করা লাগবে না, কিছু বন্ধ করতে হবে না, সব চলবে, বন্ধ করা লাগবে না ভাই। তাহলে আমরা বুঝলাম যে একটাই মাত্র কারণ আপনার আমাকে পিষবে, আপনার আমার নেতাদেরকে আমরা পিষবো। কেন পিষবো? একটাই কারণ, যারা দুনিয়ার বুকে আমাদেরকে কোরআন থেকে দূরে সরে রাখবে, যারা দুনিয়ার বুকে কোরআনের বিধান পছন্দ করবে না, কোরআনকে ভালোবাসবে না, এমন সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একত্রিত করবে। যখন তার মধ্য থেকে কর্মীরা বলবে, আমাদের নেতাদের ধরে দেন, নেতাদেরকে আমরা পায়ের তলা দিয়ে পিষবো। এ কথা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি না, কোরআন বলছে। এবার দেখেন, এখানে কাফেরদের সম্পর্কে বা যারা জাহান্নামী হবে দুইটা কথা বলল। তারপরে কি বলে দেখেন, তারপরে এবার আল্লাহ বলছে, বান্দা তোরা টেনশন করিস না, চিন্তা করিস না, এর মধ্যে কিছু লোক ভালো আছে। কারা আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে একটা কথা বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার বুকে যারা থাকবে ওই লোকদের মধ্যে যারা বলবে, ক্বালু, তারা বলবে রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। অসংখ্য কোটি কোটি মানুষের মধ্য থেকে যে সমস্ত মানুষগুলা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি, এই কথা যারা বলবে, সুম্মাস্তাকামু, আল্লাহ বলছে এই কথা যারা বলবে দুনিয়ার বুকে, যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকেই বিশ্বাস করি, জান্নাত দেখি নাই বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, এই কথাগুলো যারা বলবে, আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে তারপরে দৃঢ় থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ এই কথা ঘোষণা দেওয়ার পরে তার সামনে যত কাজ কামারবে সব জায়গায় আমি রব্বুল আলামিন আমাকে বিশ্বাস করে যারা কাজ কাম করবে, তার সামনে যখন কোনো কাজ কামারবে, যদি ব্যবসা আসে, ব্যবসার সময় সে ভাববে যেহেতু আমি আল্লাহর গোলামি করি, এখানে কোনো শয়তানি দুষ্টামি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, এটা চিন্তা করবে। যে ব্যক্তি কোনো জমির ব্যবসা করে সেও চিন্তা করবে, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না। যে ব্যক্তি গার্মেন্টস কর্মী সে চিন্তা করবে কোম্পানিকে ঠকানো যাবে না। যে ব্যক্তি ইমামতি করে সে চিন্তা করবে কোনোভাবে হক কথা বাদ দেওয়া যাবে না। এমন করে যে সমস্ত লোকগুলা চলবে, আল্লাহ বলেন ওরা কেমন হবে? ওদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে এই সমস্ত মানুষের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখছেন, ফেরেশতা তো আছে কার কাছে? আসে আল্লাহর পয়গম্বরদের কাছে।
আল্লাহর পয়গম্বরের কাছে কে আসে? ফেরেশতা আসে। আর যদি আপনি হুকুম মেনে চলতে পারেন আল্লাহ তাআলা আপনার কাছে রহমত ফেরেশতা বাড়াবে। আপনি দেখতে পাবেন না, কিন্তু আল্লাহর কাছে ফেরেশতা আসবে। এই ফেরেশতা এসে কি বসে থাকবে? সে কিছু বক্তব্য আপনাকে শোনাবে। কি শোনাবে সেটাও কোরআন বলছে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ফেরেশতা ডেকে বলবে, শোনো হে আব্দুল্লাহ, সাইফুল্লাহ, তোমার এলাকার মধ্যে কত রকম দল আছে, কত মত আছে, তুমি সমস্ত দল মত সব বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর তুমি গোলামি করতেছো, আল্লাহকে বিশ্বাস করেছো। আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, তুমি যখন চাও টেনশনের কারণ নাই, তোমার কোনো চিন্তা নেই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। তোমারটা সুসংবাদ আসছে। ও আবশিরু, তোমার জন্য সুসংবাদ বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। বলছে শোনো হে আব্দুল্লাহ, তোমার দেশের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার বাড়ির মধ্যে দেখবা অনেক লোক অনেক দিকে ছুটাছুটি করবে, আর তুমি করবা কি? এমন একটা দল, এমন একটা মানুষের কাছে তুমি চলে যাবে যেটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ যারা ভালোবাসে, এমন একটা সংগঠন, এমন একটা দল, এমন একটা কর্মীকে তুমি ভালোবাসলাম যেটাকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে। তুমি যখন তাদের সাথে হয়ে যাবা, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো চিন্তা নাই। তোমার একটা কাজ করা হবে, তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিবে জান্নাত। কোন সুবহানাল্লাহ। এবার বলছে শোনো, এই জান্নাত যে তোমাকে দেওয়া হবে, কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন। শোনো হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছে, তোমাদেরকে যখন আলেম ওলামা শোনাইছে, কোনো হুজুর শোনাইছে, কোনো কর্মী শোনাইছে, কোনো নেতা শোনাইছে, তারা বলেছে যদি তোমরা কোরআনের পক্ষে থাকতে পারো, কোরআনের পক্ষে যদি তোমরা থাকতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত। এ ওয়াদা তারা করেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা আলেমরা করেছিল। আজকে তোমাদের সেই ওয়াদাটা বাস্তব পরিণত হবে। শোনো, তোমাদের সঙ্গে যে ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ আজকে আমরাই তোমাদের দান করলাম। কোন সুবহানাল্লাহ। এই সুসংবাদ ফেরেশতা এসে আপনাদেরকে জানাবে। কখন? যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে পারেন তখন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলো বুঝি না। আমরা মনে করি দুনিয়ার জীবনটাই আসল জীবন, পরকালের যে একটা জীবন আছে এটা মোটেই আমরা বাস্তবে স্বীকার করতে চাই না। অনেকে স্বীকার করলেও বলি পরকালে যা হয় তা হবে, দুনিয়া আগে শান্তি চাই, দুনিয়ার শান্তি। আমার ভাইরা, দুনিয়ার তো কোনো মূল্য নয়, অত্যন্ত একটা সংক্ষিপ্ত জায়গা। এই দুনিয়াকে যারা ভোগবিলাস মনে করবে মস্ত বড় ভুল করবে। আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া সিজদুলিল মুমিনিন ওয়া জান্নাতুলিল কাফিরিন। দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত স্বরূপ। যারা দুনিয়া মোমেন হবে, দুনিয়াটার ভিতরে তাদের কষ্ট হবে, ক্লেশ হবে, দুঃখ হবে, বেদনা হবে। আর যারা মোমেন হবে না, দুনিয়াটা তাদের জন্য জান্নাত স্বরূপ হবে। যদি বলেন কেমন করে হবে? আমার ভাইরা, যারা মোমেন হবে না এরা যে কোনো কাজ করবে টেনশন করবে না, চিন্তা করবে না। যে কোনো কাজ যখন তখন করবে, একবারও চিন্তা করবে না আমি করতে পারবো কি পারবো না, আমার দ্বারা করা যাবে কি যাবে না, এই টেনশন তার নাই। কিন্তু যে ব্যক্তি মোমেন হবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চাই, ওই ব্যক্তি চিন্তা করবেন না কখনো আমি এই কাজটা করতে পারবো না, এমন করে আমার চলার কোনো অধিকার নাই। যেহেতু আমি এমন একজনকে মানি, আমার রব আল্লাহ আর তার পয়গম্বরকে নেতা মানি, আমার নেতা এই কাজকামগুলো পছন্দ করে না, আমার দ্বারা চুরি সম্ভব না, আমার দ্বারা ছিনতাই সম্ভব না, আমার দ্বারা জমি দখল সম্ভব না, আমার দ্বারা কোনো পাথর দখল সম্ভব না, নদী দখল সম্ভব না, কোনো প্রকার পাপ কাজ আমি করতে পারবো না। যেহেতু আমি বিশ্বাস করি আল্লাহকে আর তার নবীকে নেতা বলে মেনেছি, এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। তোমার গোটা জীবনের কেমনে চলবে, কি হবে কি না হবে, সব আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছি। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইসলাম, এছাড়া আর একটাও নাই পৃথিবীতে। এর জন্য প্রাণের ভাইরা, আমরা আর একটু সামনে যাই দেখি। এরপরে আল্লাহ তাআলা আরো বলছে যে শোনো,
দুনিয়ায় কষ্ট করে পরিশ্রম করে আমার জমিনে আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে হুকুম দিলাম কেমনে চলবা, আমার সব কিছু বাদ দিয়া তুমি ইচ্ছা মতো চলো, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমাকে চিন্তা হয় না। আমি তোমার সুসংবাদ দিচ্ছি, আরও শোনো, যদি তুমি আমার রসুলের রেখে যাওয়া সুন্নাহ মাফিক চলো, আমার কোরআন মাফিক চলো, পৃথিবীর জমিনে যারা ইসলামের রাজ কায়েম করতে যদি তাদের সঙ্গে তোমরা সাথী হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আরও সুসংবাদ আছে। কি আছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম, শুনে রাখো, আমরা হচ্ছে তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত এই দুই জায়গায় আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমরা তোমাদের বন্ধু হয়ে যাব। এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী সহ সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়ার বুকে আমার দিন কায়েমের কাজ করবা, আমার সংবিধান মাফিক কোরআনকে যারা মেনে নিবা, তোমার জীবনের সংবিধান, তোমার রাষ্ট্রের সংবিধান কোরআন হবে, যারা বিশ্বাস করবা, তোমাদেরকে বলি আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় বন্ধু হব, তোমাদের কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের বন্ধু হব। আর কি হবে জানাব? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আর তোমাদেরকে এমন একটা আনফুসুকুম, আর তোমাদেরকে আমি এমন একটা জায়গা দিব, যে জায়গা হবে জান্নাত, সেখানে তোমরা যা ইচ্ছা তাই চাবে, আল্লাহ পাক তোমাদেরকে তাই দান করবে। কোন সুবহানাল্লাহ। তোমরা যা চাবে তাই পাবে। কোথায়? জান্নাতে, যেটা আল্লাহ পাক তোমাদেরকে আমি আল্লাহ পাক দিব। বিনিময় কি? বিনিময় তোমরা শুধুমাত্র আমার জমিনে আমার দিন কায়েমের কাজ করবা। এইটা করতে পারলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিব ওই সমস্ত জিনিস যা তোমরা আমি ওয়াদা করেছি। তারপরে আল্লাহ পাক বলছে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, শুধু এইটাই শুধু না, এর পরেও তোমাদেরকে আমি আরও দিব যা তোমাদের মনে ইচ্ছা হয়, যখন যা বলবে তুমি তাই পাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাত দেওয়ার পরে জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত থাকবে। অনেক নাজ নিয়ামত হওয়ার পরেও আপনার হয়তো বা মন ভরবে না, আল্লাহ এইটা যে এমন আছে, আমি যদি ওইটা যদি ধরতে পারতাম, বা ওই পাখিটা ধরতে পারতাম, বা ওই পাখির গোস্ত খেতে পারতাম, শুধু বলতে দেরি, ওটা পাখিটা ভুনা হয়ে খাবার হয়ে আপনার কাছে আসতে দেরি হবে না। এমন একটা সিস্টেম থাকবে শুধু মোমেনদের জন্য যারা কোরআনকে ভালোবাসবে। আমার ভাইরা আরো কথা বলছে, আল্লাহ তাআলা বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম, বান্দারে এটা আমার পক্ষ থেকে একটা আপ্যায়ন, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক দুনিয়ায় সব কিছু বানাইলাম, সব কিছু আমি আল্লাহ পাক কুদরতিভাবে সব বানাইছি, এত কিছু সব কিছু দেখিস, ফল ফলাদি সহ খাবার দাবার সব যখন আমি আল্লাহ পাক বানাইছি, জান্নাতের মধ্যে তোরা যা চাবি তাই তো পাবি। শুধু তাই না, একটা কথা শোন, এই সামান্য কিছু যা দেবে এটা হলো আমার পক্ষ থেকে আপ্যায়ন। এছাড়া আরও অনেক কিছু আমি আল্লাহ পাক আমার দরবারে আছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু এখানে শেষ না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ভাইরা, আমি একটু আগে যে কথা বললাম, পৃথিবীর মধ্যে সবচাইতে কার কথা দামি, সবচাইতে কার কথা বড়, কার কথা দামি, এ বিষয়ে একটু আগে কথা বললাম। আমার ভাইরা, আমরা মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সবচেয়ে কথার দাম বেশি, অথবা ইরাকের, অথবা মনে করেন যে আপনার ব্রিটেনের, অথবা আমেরিকার প্রধানমন্ত্রীর কথা সবচেয়ে দাম বেশি। আল্লাহ তাআলার নাম, আমেরিকার নাম, থাইল্যান্ড নয়, ইন্দোনেশিয়া নাম, तमाम পৃথিবীর মধ্যে শুধুমাত্র ওই ব্যক্তির কথা সবচাইতে দামি। কোন ব্যক্তি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা, যে ব্যক্তি, ওই ব্যক্তির কথা সবচাইতে ভালো, সবচাইতে ভালো, সবচাইতে উন্নত, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়, কল্যাণের দিকে ডাক দেয়, ওই ব্যক্তির কথা সবচাইতে ভালো।
আর আমরা মনে করি অমুক কত দামি কথা বললো। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাক দেয় সে ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, স্কুটারওয়ালা হতে পারে, মেথর হতে পারে, পিয়ন হতে পারে, রাস্তার মুসি হতে পারে। যদি সে আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়, আল্লাহ বলছে প্রধানমন্ত্রীর কথা দামি না, ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কথা দামি। কোন সুবহানাল্লাহ। এই জন্য মেহেরবানি করে আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। কোথায়? দিনের দিকে ডাক দেওয়া, ইসলামের দিকে ডাক দেওয়া, কোরআনের দিকে ডাক দেওয়া। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সকলকে বোঝাতে হবে, ভাই দুনিয়ার জীবন আসল জীবন নয়, পরকালের জীবন হচ্ছে আসল জীবন। সেই জীবনে বাঁচতে হলে ইসলামের দিকে আসতে হবে। ইসলামের দিকে আসুন, ইসলামের দলের সঙ্গে একত্রবোধ পোষণ করুন, তাদের সঙ্গে মিশে থাকুন, তাদের সঙ্গে অ্যাড হয়ে যান। দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ। এরপরে বলছে সে আল্লাহ তাআলার পক্ষে ডাক দিয়া তখন বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তখন বলবে নিশ্চয়ই আমি একজন মুসলমান বা আমি মুসলমানদের মধ্যে একজন। সে কথা তখন বলবে। তাহলে মুসলমান হতে হলে মানুষকে অবশ্যই আল্লাহর দিকে ডাকা লাগবে। আমরা তো আল্লাহর দিকে ডাকি না। কেউ নামাজ পড়তে আসলে আর বসে বলে আরে একটু চা খা, আজান দিয়েছে সবে, পরে যাস একটু চা খেয়ে যা, দেরি করায় না। ভাই আজ থেকে এই নিয়াত থাকবে, আমরা যখন নামাজ পড়তে আসবো অন্তত আশেপাশে যারা থাকবে, আমি যে রুমে থাকি আমার রুমের পাশে যারা থাকবে তাদেরকেও আমরা নামাজের সময় ডাক দিব। আমি যে পথে চলবো সঠিক রাস্তায় তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসবো। এবং 5 ওয়াক্ত নামাজ আমি শুদ্ধা, আমার পরিবার শুদ্ধা, আমরা সবাই পড়বো, আমার প্রতিবেশী পড়বে, সেই আহ্বান ডাকবো, সেই দাওয়াত আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।